অনেক দিন আগের কথা। জঙ্গলের একটি ছোট্ট গাছে একটি টোনা ও একটি টুনি বাসা বানিয়ে থাকতো। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টি ও দমকা হাওয়ায় টোনা ও টুনির বাসাটি ভেঙে মাটিতে পড়ে গেল। এতে টোনা ও টুনি খুব দুঃখ পেল। কি রে টোনা ও টুনি, তোদের কি হয়েছে? তোরা এভাবে কাঁদছিস কেন? গতকালকে ঝড়ে আমাদের ঘরটা মাটিতে ভেঙে পড়ে গেছে গো মাসিমা। এখন আমরা কি করব? এখন যে আর যাওয়ার মতো কোনো জায়গাই রইল না গো মাসিমা। শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু এইভাবে দুঃখ পেয়ে আর কি করবি? এটা যে তোদের ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লেখা তো কেউ পরিবর্তন করতে পারবে না। আচ্ছা শোন, আমি ভাবছিলাম যে কিছুদিন নাতনির বাড়ি থেকে ঘুরে আসবো। এখন না হয় তোরা আমার বাসাতেই থাকিস। এই সুযোগে আমি না হয় নাতনি বাড়ি থেকে ঘুরে আসবো। এটাই হলো আমার বাসা। অনেক বড় উপকার করলেন গো মাসিমা। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা তোরা এখানে থাক, আমি এখন নাতনির বাড়ি থেকে ঘুরে আসি। আর আমার বাসাটা ভালোভাবে দেখে রাখিস। আমি এবার চললাম। এটা বলে মাসিমা তার নাতনির বাড়ি চলে গেল। মাসিমার তো এখন ফিরে আসার সময় হয়ে গেল। এখন তো আমাদেরকে থাকার জন্য একটা ঘর বানিয়ে নিতে হবে। কিন্তু বাসা বানানোর জন্য এত টাকা পাবে কোথায়? ঠিকই বলেছে গো গিন্নি, শীতকাল তো এসে গেল। এখন ভাবছি যে বাকিতে কিছু ইট সিমেন্ট এনে একটা পিঠের দোকান দিয়ে পিঠের ব্যবসা শুরু করে দেব। আচ্ছা চলো এখন থেকেই না হয় কাজে লেগে পড়ি। যাক বাবা, অনেক কষ্টের পর পিঠের দোকানটা তৈরি হয়ে গেল। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, এখন ঠিকঠাক মতো দোকানটা চললেই হয়। কি গো টোনাটুনি, বেশ সুন্দর তো পিঠের দোকান দিয়েছে দেখছি। হ্যাঁ গো হ্যাঁ, অনেক কষ্ট করে দোকানটা বানিয়েছি। তোমাদের দোকান দেওয়ার খবর শুনেই আমরা পিঠে খেতে চলে এসেছি। এখন আমাদেরকে 3টে করে পিঠে দাও তো দেখি। হ্যাঁ গো হ্যাঁ, আমাকেও দাও, খেয়ে একটু দেখি তোমাদের পিঠে কিরকম মজা। বেশ কড়া করে ভেজো কিন্তু। না না না, কোনো তাড়াহুড়ো নয়, একে একে সবাইকে দিচ্ছি।
এইভাবে টোনা ও টুনির পিঠের দোকান খুব ভালোভাবেই চলতে থাকলো। দেখতে দেখতে একসময় টোনা ও টুনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। অনেক তো টাকা পয়সা হয়ে গেল ফকিন্নি, এদিকে মাসিমাও তো এ পর্যন্ত ফিরলো না। এখন না হয় মাসিমাকে নিয়ে সবাই একসাথে থাকার জন্য এখানেই না হয় একটা সুন্দর করে বাড়ি বানিয়ে ফেলি। অনেক দিন তো হয়েই গেল, কিন্তু মাসিমা তো এখনো ফিরলো না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে গো। তুমি না হয় একবার মাসিমার নাতনির বাড়িতে গিয়ে মাসিমার খোঁজটা নিয়ে এসো। টুনির কথায় টোনা চলল মাসিমার খোঁজে। অনেক দূর যেতে টোনাকে একটি পাখি খবর দিল যে তাদের মাসিমা নাকি অনেকদিন আগেই মারা গেছে। এটা শুনে টোনা খুব দুঃখ পেল এবং তার নিজের বাসায় ফিরে এলো। টোনা নিজের বাসায় ফিরে এসে টুনিকে সব কথাই বলল। শুনে খুবই খারাপ লাগছে গো। আজকে মাসিমা যদি তার বাসায় আমাদেরকে থাকার জায়গা করে না দিত, তাহলে বোধহয় আমরা মরে যেতাম। এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমারও খুব খারাপ লাগছে গো। মাসিমা যদি আজকে থাকতো তাহলে এত বড় বাড়ি দেখে খুবই খুশি হতো।